এই মুহূর্তে আপনাদেরকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন মুফতি সাব্বির আহমেদ সাহেব। আমি হুজুরকে আপনাদেরকে নসিহত পেশ করার জন্য অনুরোধ করছি। إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلم أو كما قال عليه الصلاة والسلام الحمد لله সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন দীর্ঘ এক বছর শেষ করার পরে দ্বিতীয় বছর যারা প্রথম শুরু করছে খুসুসিতে উর্দুখানা এইভাবে এক বছর পার করার পরে আবার নতুন বছরে আমাদেরকে ইফতেদায়ী দর্শে বসার সুযোগ করে দিলেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সবাই কামনা শুকর আদায় করে নিচ্ছি, সবাই বলে আলহামদুলিল্লাহ। ওই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে নেক নজর দিয়েছেন বিধায় আমরা আজকে এই অবস্থায় আছি, আমরা দিন এলাম শিক্ষা করতে পারছি। উনি যদি নেট নজর না দিতেন হয়তো আমরা আজকে অন্য শিক্ষা প্রতিষ্ঠানে থাকতাম, যেখানে বিভিন্ন রকম ফিতনা ফাসাদ যে সমস্ত বিষয় আমরা দেখতে পারছি বর্তমানে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে হয়ে আসছে, ফাহিশা কাজ অশ্লীল কাজের মধ্যে আমরা লিপ্ত থাকতাম। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে ওই সমস্ত বিষয় থেকে মাহফুজ রেখে এত সুন্দর দ্বীনি পরিবেশে আমাদেরকে আসার তৌফিক দান করে দিলেন। সেই শিক্ষার প্রতি আমাদের মূল্যায়ন রাখতে হবে। উস্তাদ কিভাবে পড়াচ্ছে উস্তাদকে ফলো করা, হুজুর কিভাবে ক্লাসে পড়াচ্ছে ওই পড়াটা আপনার আদায় করা, প্রত্যেক দিনের পড়া প্রত্যেক দিন ক্লাসের মধ্যেই তুলে নেবেন। যে পড়াটা বুঝবেন না সে পড়াটা হুজুরের কাছে থেকে আসবেন, হুজুর এই পড়াটা বুঝে আসলো না, আপনি আরেকবার করলে ভালো হয়। যেহেতু আজকে থেকে বছর শুরু, আজকে থেকে ইবতিদায়ী দর্স শুরু হচ্ছে, বছরটা যেন এমন ভাবে শুরু না হয় যে প্রথম দিন থেকে আপনি ক্লাসে পড়া বুঝছেন না, তবে সারা বছর কিন্তু এভাবে খেলা খেলায় চলে যাবে। বছরের শুরু থেকে শুরু করেন ভালো, শেষ তার ভালো হবে। যার শেষ ভাগ তার সব ভাগ। শুরু থেকে শুরু করেন ভালোভাবে, শেষও ভালো হবে ইনশাআল্লাহ। এজন্য নসিহত করার আমাদের হাফেজ শাকিব সাহেব করেছেন। আমি ছোট মানুষ, আমার নসিহত করার মতো ইয়ে নেই, তারপরে বললাম যে জানে যে জানে না তার মধ্যে পার্থক্য অনেক। একজন শিক্ষিত অশিক্ষিত দেখলে বোঝা যায়, কথাবার্তায় বোঝা যায়, চাল চলনে বোঝা যায়। আপনি সারা জীবন পড়লেন, 12 বছর 11 বছর বুঝলেন, আপনার থেকে দুইজন গ্রামের মানুষ যদি তিনি পথে না আসতে পারে, আপনি গ্রামের ডাহাবার যদি না হতে পারেন, তাহলে আপনার এই শিক্ষার কোনো মূল্যায়ন, আপনার শিক্ষার মূল্যায়ন কাজে লাগাতে হবে। উস্তাদ যেভাবে আপনাকে দিক নির্দেশনা দিচ্ছে সেভাবে আপনার জীবনটাকে চালাতে হবে। তো সময় যেহেতু সংকীর্ণ, এই পর্যন্ত সবাই ক্লাসের পড়া ঠিক মতো আদায় করবেন, তাকরার করবেন এবং হেফজখানায় যারা আছেন তারা সুন্দরভাবে সবক ইয়াদ করবেন, প্রত্যেক দিনের পর্দা প্রত্যেকদিন আদায় করবেন এবং হুজুরের সাথে কখনো বিয়াদবি করবেন না। এমনও নজির আছেন, ছোট একটি ঘটনা বলি। একটা ছাত্র কোনো সময় পড়ালেখা পারতো না, এমনকি হুজুর পর্যন্ত দেখেছে ছেলেটা পারে না, কিন্তু চেষ্টা করে, সবসময় দেখে থাকে। কিন্তু সে ছেলেটা হুজুরের খুব খেদমত করত। এক পর্যায়ে হুজুরের বাসায় গিয়ে সে গরুর ঘাস পর্যন্ত কেটে দিয়েছে। এরপরে উস্তাদ একদিন বলেছে, যাও তুমি আজকে গিয়ে আমার ক্লাসটা করাও, আমি একটু অসুস্থ। সে বলছে, না আমি তো ক্লাসে পড়াই বলছে না, আমি কিভাবে পড়া বলতে পারি। বলছে, না তুমি যাও, সমস্যা নেই, আমি তোমাকে দোয়া করে দিচ্ছি। তিনি গিয়েছেন, কিতাব খুলেছেন, পড়া শুরু করে দিয়েছেন। এটা শুধুমাত্র উস্তাদের দোয়ার কারণে হয়েছে। এখানে এমন কোনো আচরণ না করার, উস্তাদের দোয়া যদি লেগে যায় আপনার সারা জীবন বরবাদ হতে দেরি লাগবে না। এজন্য উস্তাদের সঙ্গে সবসময় সদাচরণ করবেন। এমন কোনো আচরণ যেন না হয় যে উস্তাদ আপনাকে বদদোয়া দিয়ে দিলে আপনার জীবনটা শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন এবং বছরের শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে ক্লাসে উপস্থিত এবং যেটা পড়া তাকরার বোঝার তৌফিক দান করুক আল্লাহ তাআলা। এই দোয়া কামনায় আজকে বক্তব্য শেষ করছে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।